এই ভিডিওতে আমরা দেখব যে ভেরিয়েবল কি। তো ভেরিয়েবল হচ্ছে একটা কন্টেইনারের মতো। অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট বা যে কোনো প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমাদের এই ভেরিয়েবলটা বহুল ব্যবহৃত হয়। তো ভেরিয়েবল কন্টেইনারের মতো এটা মানে কি বোঝাচ্ছি আমি? ধরা যাক যে আমি একটা ভ্যালু বা ডেটা, আমাদের ডেভেলপমেন্টের ক্ষেত্রে সবকিছু তো ডেটা। কোনো ডেটা যদি আমাদের কোনো ভ্যালু যদি আমাদের কোথাও রাখতে হয়, সেক্ষেত্রে আমরা কোথায় রাখবো? আমরা সেটা একটা ভেরিয়েবলের মধ্যে রাখবো। এটা এক্সাম্পল হিসেবে বলা যায় যে ধরা যাক আপনি মানি ব্যাগে যে আপনি মানি মানি রাখতেছেন, তাই না? এই মানি ব্যাগটা হচ্ছে একটা কন্টেইনার, মানে এটা একটা ভেরিয়েবল, মানে যেটার ভিতরে কোনো কিছু রাখা যায় সেটাই হচ্ছে ভেরিয়েবল। যেমন ধরা যাক যে আমি 10 একটা ভ্যালু, সেটা আমি রাখতে চাচ্ছি, তাই এটা আমি কোথায় রাখবো? সেখানে সেক্ষেত্রে আমাদের একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে হবে। এখন ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয় সেটা আমরা দেখি প্রথমে। তো আমরা কন্টেইনারের ক্ষেত্রে ভ্যাল ইউজ করতে পারি। ধরা যাক এক্স ইকুয়ালস টু 10। ওকে, তো এই এক্সটা হচ্ছে একটা ভেরিয়েবল। মানে কি? কারণ হচ্ছে এই 10টা আমি এই এক্স এর ভিতরে রাখলাম। একটা সিঙ্গেল ইকুয়াল চিহ্ন দ্বারা বোঝা যায় যে এটা অ্যাসাইন হচ্ছে, মানে এই 10 এখানে অ্যাসাইন হচ্ছে। এগেইন আমি যদি আর একটা উদাহরণ দিই, ভ্যাল ওয়াই ইকুয়ালস টু মাহমুদ। ওকে, তো ওয়াই ইকুয়ালস টু মাহমুদ, এখানেও কিন্তু আমি একটা ডেটা আমি এই ওয়াই এর ভিতরে রাখলাম। তো কোনো কিছুর ভিতরে যখন কোনো ভ্যালু রাখা যায় সেটাকে বলা হয় ভেরিয়েবল। তো কটলিনে আমরা ভ্যাল এবং ভ্যাট দুইটা উপায় দেখতে পাই যে আমরা ভ্যালু রাখার জন্য। এখন এই দুইটার মানে কি সেটা আমরা একটু দেখব। যখন আমরা ভ্যাল লিখে আমরা কোনো ডেটা দিচ্ছি, যেমন আমি এখানে বলি যদি নেম, এখানে দিলাম হচ্ছে মাহমুদ, এন্ড হচ্ছে যদি আমি এই নেমের ভিতরে এখন এই মাহমুদ চেঞ্জ করে আমি যদি অন্য কিছু দিতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমরা এটা দিতে পারবো না। নেম ইসলাম, দেখেন এখানে কিন্তু এরর দেখাচ্ছে। কেন এরর দেখাচ্ছে? কারণ এখানে যদি মাউসের কার্সরটা আমি ধরি, তাহলে দেখতে পাচ্ছি যে বলতেছে যে ভ্যাল কান্ট বি রিঅ্যাসাইন্ড। মানে এখানে এই যে ভেরিয়েবলের মধ্যে আমি যে ডেটাটা একবার প্রথমবার যেটা রাখছি, সেখানে আমি এই মাহমুদ চেঞ্জ করে ইসলাম রাখতে চাচ্ছি এখন, কিন্তু সেটা আমাকে দিতেছে না। কারণ কি? আমরা ভ্যাল এখানে বলে রাখছি, যেটা ভ্যাল, ভ্যাল হচ্ছে কি, এটা হচ্ছে কনস্ট্যান্টের মতো। একবার যদি কোনো ডেটা এখানে অ্যাসাইন হয়, সেকেন্ড টাইম সেই ভেরিয়েবলের মধ্যে অন্য কোনো ডেটা রাখা যাবে না। কেন যাবে না? কারণ আমরা ভ্যাল ইউজ করা হয়েছে। তো এখানে যদি আমি একটু কন্ট্রোলে চেপে ধরে এখানে আমাদের মাউসের কার্সর ধরি, তাহলে আমরা দেখতে পাবো যে এখানে বলতেছে যে নেম হচ্ছে স্ট্রিং। এটা কিন্তু অটো ধরে নিছে যে আমরা কিন্তু স্ট্রিং, মানে এটা স্ট্রিং দিছি, সেটা কিন্তু স্ট্রিং অটো এ বুঝে নিছে যে আমরা এখানে স্ট্রিং ইউজ করছি। তো কটলিনে বাই ডিফল্ট আমরা যদি কোনো কিছু টাইপ না বলি, তাহলে হচ্ছে অটোমেটিক এই ভেরিয়েবল কি করবে, ওই আমাদের ডেটার উপর ভিত্তি করে ডেটা টাইপ নিয়ে বুঝে নিবে। ঠিক আছে, তো এটা আমরা দেখলাম যে কেন এটা অ্যাসাইন করা যায় না। এরপর আমরা দেখবো ভ্যার। তাহলে আমাদের সমাধানটা কি? আমরা চাচ্ছি যে এমন হইতে পারে অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমাদের কোনো ডেটা ইন্টারনেট থেকে আসতেছে, সেটা রিঅ্যাসাইন করার দরকার হইতে পারে একটা ভেরিয়েবলের মধ্যে। তখন কি করবো? তখন সমাধান কি? তখন তো ভ্যাল ইউজ করলে হচ্ছে না, তখন আমাদের সমাধান ভ্যার। এই ভ্যার ইউজ করে যদি আমি অ্যাগেন যদি আমি এখানে লিখি যে কান্ট্রি নেম ইকুয়ালস টু, এটা ধরা যাক হচ্ছে ইন্ডিয়া। ওকে, আমরা যেখানে ইন্ডিয়া দিই, তাহলে এখানে হচ্ছে সেকেন্ড টাইম যদি আমি এখানে কান্ট্রি নেম ইউজ করি, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ। এইবার সেম ভেরিয়েবলের ভিতরে কিন্তু আমি এই ইন্ডিয়াকে রিপ্লেস করে আমরা বাংলাদেশকে রিএসাইন করে দিয়েছি। ঠিক আছে, এখন কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না। তো আমরা যদি কখনো অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টের কাজ করি বা কোনো ডেভেলপমেন্টের কাজ, কোনো অ্যাপ তৈরি করি, তখন এই পে থেকে যদি কখনো কোনো ডেটা আমাদের নিয়ে আসতে হয়, তখন আমরা কি করব? এই রিসাইন করার ক্ষেত্রে ভ্যার ইউজ করব। আর এটা গেল হচ্ছে আমাদের ভ্যাল এবং ভ্যার। যখন আমরা কোনো টাইপ বলবো না, আসলে এটা কোন টাইপের ডেটা আসতেছে, ঠিক আছে, এটা যখন আমরা বলবো না, তখন হচ্ছে এইভাবে আমরা ইউজ করব। যেকোনো টাইপের ডেটা এখানে আসতে পারে, তাই না? এখন আমি যদি এখানে বলেই দিই যে টাইপ করে, যেখানে হচ্ছে স্ট্রিং, ঠিক আছে, স্ট্রিং এভাবে যদি আমরা বলে দিই, তাহলে এটা কিন্তু
সে একই কথা, ঠিক আছে, আমরা টাইপ এখানে বলে দিলাম, স্ট্রিং এখানে আসবে, ঠিক আছে। এখন যদি এমন হলো যে আমাদের এপিআই থেকে ডেটা আসতেছে, এইটার ভিতরে আমি না যে কোনো কিছু রাখতে চাচ্ছি, ঠিক আছে, এখানে এমন হতে পারে যে ভেরিয়েবলের নাম আমি যেখানে খুশি দিলাম, এখানে যেখানে খুশি ডেটা আসতে পারে, ইন্টিজার আসতে পারে। এখন তো আমি এই স্ট্রিং টাইপের ডেটা রাখছি, এখানে ইন্টিজার টাইপের ডেটা আসতে পারে, তখন কি হবে যদি আমি এখানে বাংলাদেশটা চেঞ্জ করি, এখানে যদি আমি বলে দিই 10 সে, তখন কিন্তু আমাদের এরর দেখাচ্ছে। কেন এরর দেখাচ্ছে? কারণ এখানে আমরা স্ট্রিং বলে দিছি, ঠিক আছে। যদি আমরা স্ট্রিংটা বলে না দিই তাহলে কি হয় দেখি তো। তাহলে কি হচ্ছে যে আমাদের এই সেম এররটা রয়ে গেছে। কেন রয়ে গেছে? কারণ হচ্ছে প্রথমবার যখন আমরা স্ট্রিং হিসেবে এটা ডিক্লেয়ার করছি, তখন কিন্তু আমাদের এটা স্ট্রিং টাইপ হয়ে গেছে। এখন আপনি যত থেকে ইন্টিজার দেন, ডবল দেন, ফ্লোট দেন, কোনো কাজ হবে না, কারণ এসে প্রথমবার যেটা দিছি সেই অনুযায়ী এটা হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা এখানে ইচ্ছা করলে টাইপ বলে দিতে পারি, মেনশন করে দিতে পারি। আবার যদি ইচ্ছা না করি যে আমরা এখানে বলবো না কোনো কিছু, তাহলে আমরা নাও বলে দিতে পারি। ওকে, একই কথা। তবে এখানে ব্যাপারটা হচ্ছে যে স্ট্রিং টাইপের ডেটা আমরা দেই, সেখানে রিলেশন করতে হলে আবার স্ট্রিং টাইপের ডেটাই আমাদের দিতে হবে। আর যদি আহ ইন্টিজার টাইপের দিতে তাহলে প্রথমবার আমাদের এখানে ইন্টিজারই দিতে হবে, ঠিক আছে। এবার আমরা দেখবো হচ্ছে ফ্লোট টাইপের ডেটা নিয়ে কেমনে কাজ করা যায়। তাহলে আমরা সেম ভাবে ইচ্ছা করলে ভ্যাল, যেহেতু আমরা রিএসেন্ড করবো না, সেক্ষেত্রে আমরা ভ্যাল ইউজ করতে পারি। এখানে আমরা ডেটা দিতে পারি হচ্ছে অ্যামাউন্ট, অ্যামাউন্ট ইকুয়ালস টু 10.5। ওকে, 10.5 এটা বাই ডিফল্ট কি ধরে নিচ্ছে? ডবল ধরে নিচ্ছে, ঠিক না? তাহলে আমরা যদি এটাকে টাইপ ইচ্ছা করলে এখানে বলে দিতে পারি ডবল, ঠিক আছে, একই কথা। এখন আমি যদি এখানে চাচ্ছি যে ফ্লোট টাইপের ডেটা আমি অ্যাসাইন করবো, তাহলে কি করতে হবে? আমাদের এখানে জাস্ট এখানে ফ্লোট করে দিতে হবে। আর এখানে আমাদের এই ভ্যালুর শেষে, নাম্বারের শেষে একটা এফ দিয়ে দিতে হবে। তার মানে হচ্ছে এটা ফ্লোট টাইপের একটা ভ্যালু আমি অ্যাসাইন করতেছি। ওকে, এবার আমরা দেখবো বুলিয়ান টাইপের ভ্যালু কেমন নিয়ে কাজ করে কিভাবে। তাহলে আমরা রাখলাম ভ্যাল ইজ অ্যাক্টিভ, ইজ অ্যাক্টিভ ট্রু। তাহলে এখন এটা কি হলো? এটা হচ্ছে বুলিয়ান হিসেবে ধরা হবে। এই যে এখানে যদি আমি কার্সরটা ধরি, তাহলে বলতেছে যে এখানে ইজ অ্যাক্টিভ হচ্ছে একটা বুলিয়ান, ঠিক আছে। যদি আমি এখানে ফলস দেই, সেম সেম হবে। ওকে, ফলস বুলিয়ান। এখানে আমরা টাইপ বলে দিতে পারি, কোলন একটা ক্লোন দিয়ে আমরা লিখবো বি ডাবল ও বুলিয়ান। ওকে, সেম কথা। এখন এটা হচ্ছে আমরা দেখলাম যে কিভাবে আমরা ভেরিয়েবল ভেরিয়েবলগুলো ইউজ করব। যখন আমাদের ডেটা রিঅ্যাসাইন করতে হবে, তখন কি করতে হবে? আমরা ভ্যার ইউজ করব। ওকে, রিঅ্যাসাইন মানে একবার তো আমরা এটা ডেটা দিলাম, তখন এটা যদি চেঞ্জ করে আমরা এখানে যদি আবার কোনো দেশের নাম দিতে চাই, মানে এখানে আমি যেহেতু দেশের নাম ইউজ করছি, তাহলে আমরা এখানে কি করবো? বাংলাদেশ রিঅ্যাসাইন করতে পারবো, ঠিক আছে। সেক্ষেত্রে ভ্যার ইউজ করব। আর যদি আমরা টাইপ মেনশন করতে চাই, তাহলে আমরা কি করব? ভেরিয়েবলের ঠিক পরে একটা কোলন দিয়ে ওই টাইপটা আমি এখানে বলে দিব যে এই টাইপের ডেটা আমরা এখানে রাখতেছি। ওকে, এরপর হচ্ছে আমাদের ইজ অ্যাক্টিভ বুলিয়ান, মানে হচ্ছে ইউজার কি অ্যাক্টিভ আছে বা এটা কি অ্যাক্টিভ আছে কিনা। আমরা ডেভেলপমেন্টের ক্ষেত্রে যখন আমরা অ্যাপ নিয়ে কাজ করব, তখন এই ইজ অ্যাক্টিভ, ইজ নট অ্যাক্টিভ, ঠিক আছে, ইজ ডিসেবলড, এসব ব্যবহার যখন করব, তখন আমাদের কি বুলিয়ান টাইপ নিয়ে কাজ করতে হবে। তো এগুলো হচ্ছে আমাদের ভেরিয়েবল ডিক্লেয়ারের পদ্ধতি। এখন আমরা দেখব যে কিভাবে অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টে কোথায় কিভাবে কাজ করতে হয় ভেরিয়েবল নিয়ে। ধরা যাক আমরা ভ্যাল ইউজ করবো কখন? যখন অ্যাপ নেম, আমরা অ্যাপের ভিতরে যখন একটা অ্যাপ নেম আমরা কোথাও দিতে যাব, যে আমাদের অ্যাপ নেম হবে কি? সোশ্যাল মিডিয়া, ঠিক আছে। সোশ্যাল মিডিয়া একটা অ্যাপের নাম আমি দিলাম সে। সেক্ষেত্রে আমরা কি করবো? অ্যাপের নাম আমাদের চেঞ্জ হবে না, কারণ পুরো অ্যাপে একটা নামই হবে সোশ্যাল মিডিয়া। সেক্ষেত্রে আমাদের কি হবে? অ্যাপ নেম হবে। আর হচ্ছে যখন আমাদের চেঞ্জ করতে হবে কোনো ভ্যালু, যেমন আমি বললাম ভ্যার স্কোর, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু একবার হবে আমাদের 10, একবার হইতে পারে 20, এমন যে কোনো কিছু হতে পারে। সেক্ষেত্রে আমরা ভ্যার ইউজ করব।
আর অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা যখন কোনো কিছু অ্যাপ নেম যে যে জিনিসটা চেঞ্জ হবে না, যে ব্যাপারটা, সেক্ষেত্রে আমরা ভ্যাল ইউজ করব। তো আজকে দেখলাম যে কিভাবে আমরা ভেরিয়েবল নিয়ে কাজ করতে পারি। তো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কিওয়ার্ডস গুলো কখনোই আমরা ভেরিয়েবলের নাম হিসাবে ইউজ করতে পারবো না। ঠিক আছে, আমরা কিওয়ার্ডস গুলো কি কি আছে, ফান, মেইন, ফর, হোয়াইল, টু হোয়াইল, ইন্টিজার, যেগুলো আমরা অলরেডি কটলিন ল্যাঙ্গুয়েজ অলরেডি ইউজ হয়ে গেছে। যে শব্দগুলো, যে ওয়ার্ডগুলো, সেগুলো আমরা কি করতে পারবো না, এখানে ভেরিয়েবল নাম হিসেবে ইউজ করতে পারবো না। আর স্পেশাল ক্যারেক্টার আছে কিছু, সেগুলো আমরা ভেরিয়েবল নাম হিসেবে ইউজ করতে পারবো না। ঠিক আছে, আন্ডারস্কোর ব্যতীত। এখানে আমরা আন্ডারস্কোর দিলে সেটা ইউজ করতে পারবো, কিন্তু আমি যদি এখানে ডলার দেই বা অন্য কোনো কিছু দেই, সেটা কিন্তু ভেরিয়েবল নাম হিসেবে ইউজ করা যাবে না। তো আজকে ভিডিও এখানেই, ধন্যবাদ।